আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রসালো মুচমুচে মজাদার পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে এর মধ্যে একটা ডিম ভেঙে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যে পরিমাণের মিষ্টি খাবেন চিনিটা সেই পরিমাণের দিয়ে নেবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নেব। আর এটা অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব অল্প পরিমাণের লবণ। আবারও কিছুক্ষণ সময় ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে নেবেন। আমি অফ ক্যামেরায় অল্প পরিমাণের পানি দিয়ে নিয়েছি। একটা মিক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা দিয়ে নিব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও রেসিপিটি করে নিতে পারবেন। এখন আমি ডিম আর চিনির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে নিব, পরে আমি বাকি অর্ধেকটা এর মধ্যে দিয়ে নিব। ভালো করে মিশিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। বাকি যে ডিমের মিশ্রণটা আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে নিয়েছি আর ভালো করে মেখে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এর উপরে অল্প পরিমাণের তেল দিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পরে। ডোটা কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা ডো থেকে আমি লাচি কেটে কয়েকটি করে নেব। এখন আমি একটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। সাধারণত আমরা সবসময় যেরকম রুটি বেলে থাকি সেই রকম রুটি বেলে নিব। আর এখানে ডিম আর চিনির মিশ্রণ আছে সেজন্য একটু আটকে যাবে, সাবধানে রুটিটা বেলে নিতে হবে। দেখুন আমার রুটিটা বেলে নেওয়া শেষ। একটা স্টিলের গ্লাস দিয়ে আমি এটা কেটে নেব। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারবেন। আমার সবগুলো কেটে নেওয়া শেষ। এখন আমি ডিজাইন করে পিঠাটা বানিয়ে নিব। আমি কিভাবে বানিয়ে নিব আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি দুইটা একসাথে দিয়ে এরপর এভাবে কেটে নিচ্ছি। এরপর আমি এভাবে ভাঁজ দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে বলার মতো কিছু নাই, আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এত মজাদার আর মুচমুচে পিঠা বানিয়ে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে, সকাল বা বিকালের নাস্তা, চায়ের সাথে অনায়াসে খেতে পারেন। অতিথি আপ্যায়নেও, বিয়ের গায়ে হলুদের ডালা সাজাতেও এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। আমার পিঠাটি বানিয়ে নেওয়া শেষ। একটা লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিব যাতে করে তেলে ভাজার সময় পিঠাটা ছুটে না যায়। আর একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল যখন হালকা কুসুম গরম হবে সেই সময় আমি একটা একটা করে পিঠা এর মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পিঠাটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভিতরটা কাঁচাই থাকবে, নিচ থেকে পিঠাটা পুড়ে যাবে।
পাশে ভেজে নেওয়া শেষ। এখন আরেক পাশে উল্টিয়ে দিয়ে ক্রিস্পি করে ভেজে নিব। প্রতিদিনের মতো আপনাদের সাথে একটাই কথা শেয়ার করব, যে আপু ভাইয়া বা আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যে কোনো সময় সুযোগ বুঝে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার পিঠাগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। আমি প্রথমে এক ব্যাচ ভেজে নিয়েছি, দ্বিতীয় ব্যাচ আমি তেল ঝরিয়ে তুলে নিয়ে আবার ভেজে নেব। দেখুন আমি সবগুলো পিঠা ভেজে নামিয়ে নিয়েছি। কতটা ক্রিস্পি আর লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একদিন হলেও বাসায় ট্রাই করবেন। ভিডিওটি আর বড় করব না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।